नमस्कार बंधुरा केमन आছেন एकटू हासि रान्नाघर यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानिए आज के आरेकटी रेसिपि निये एसेछि। रेसिपिटी हलो चिली चिकेन। तो आमी स्टेप बाई स्टेप फलो करे एई रेसिपिटी बानिয়েছি। तो बंधुरा देखे निन किभाबे आमी बानाচ্ছি। तो प्रथमे मैरिनेट करते होबे। मैरिनेटेर जोन्नो आमी एखाने गोलमरिच कुटिয়ে निয়েছি এই দেখেন। এরপর बोले आमी बोनलेस चिकेन নিয়েছি। এখানে 400 গ্রাম बोनलेस चिकेन আছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর এই কুটে রাখা গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1/4 লেবু। এখানে 2 চামচের মতো লেবুর রস লাগবে। এখন এইগুলো ভালো করে মিক্স করে 15 মিনিটসের জন্য রেস্টের জন্য রেখে দেব। এই হয়ে গেল আমার ম্যারিনেট। এখন রেখে দেব। এখন দেখেন বন্ধুরা কি কি লাগছে। তো এখানে রসুন কুচি, আদা কুচি, এখানে লাগছে মশলা, এখানে লাগছে আপনার সস, 3 রকমের সস, আর এরপর লাগছে রসুন কো, আদার 4 টুকরো লম্বা করে কাটা মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আস্তা মরিচ, তারপর শিমলা মরিচ, টমেটো আর বড় বড় করে কাটা পেঁয়াজ, যেটা আমি লেয়ার ছুটিয়ে মানে আলাদা করে নিয়েছি, আর 3 রকমের লাগছে সস। তো এখন আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম রসুন, আদা, ধনেপাতা আর লঙ্কা আর একটু নুন। এখন আমার 15 মিনিটসের রাখা ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। তো আমি চিকেনগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে গ্রিন চিলি পেস্ট বানিয়েছিলাম এইটা। এরপর একটা ডিম আস্তা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনের মধ্যে। এরপর দিয়ে দিলাম একটু নুন, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে দিইনি কারণ এগুলা ফ্রাই করতে হবে। এখন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ আর একটু অল্প নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আটা। এরপর নিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার রেডি করতে হবে। তারপর আমি একটু লাগার জন্য একটু আটা নিয়ে নিলাম। এরপর দিলাম কড়াইতে মাস্টার অয়েল। এরপর এই চিকেনের পিসগুলোকে তেলে এক এক করে ছেড়ে দেব ফ্রাই হওয়ার জন্য। তো ভালো করে লাল করে এটা ফ্রাই করতে হবে। তো অনেকে বন্ধুরা এর মধ্যে ফুড কালার ব্যবহার করে। আমি এখানে ফুড কালার দিইনি কারণ ফুড কালার হেলথের জন্য ভালো না। তো আমি ফুড কালার ছাড়াই বানাচ্ছি। তো ভালো করে ফ্রাই হয়ে গেলে এখন একটা পেস্ট রেডি করতে হবে, যেখানে দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস সব 1 চামচ করে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব মশলা। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর এটা হলো আমার ঘরের বানানো মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, অল্প নুন। এই করে এই সবগুলো এখানে মিক্স করে ভালো একটা পেস্ট রেডি করতে হবে। তারপর চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। চিকেন ফ্রাই করার পর যে তেলগুলো বেঁচেছিল ওই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এরপর প্রথমে আমি রসুন কুচি দিব, তারপর আদা কুচি, তারপর লম্বা করে কাটা মরিচ, পেঁয়াজ কুচি, এই সব ভালো করে একটু একটু হালকা ভাজা করতে হবে। তো ভালো করে ভাজা হওয়ার পর এখানে আমি পেঁয়াজগুলি যে নিয়েছিলাম লেয়ারগুলো খুলে খুলে ছুটিয়ে নিয়েছিলাম
এগুলা নিলাম, মরিচ নিলাম আর টমেটো নিলাম। এখানে আমি লম্বা মরিচগুলা নিয়েছি। তো শিমলা মরিচ তো আমি পাইনি, তাই ওই মরিচটা দিয়েই বানাচ্ছি। টেস্ট অনেক ভালো হয়। আপনারা বাড়িতে বন্ধুরা এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন। তো আমার এই দিকে অল্প ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি বানিয়ে যে রেখেছিলাম পেস্টটা এখন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব যে গ্রিন চাটনি একটু জলে মিক্স করে দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প জল। হয়ে গেল। এখন আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আরেকটা বাটিতে একটা কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিক্স করে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তো এইটা করলে অনেক ঝোলটা ঘন ঘন হয়। ঘন হওয়ার জন্য এইভাবে দিতে হয়। তো দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু বুদবুদিয়ে আসার পর দিয়ে দিলাম ফ্রাই করা চিকেনগুলো। ঝোলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলে বন্ধুরা ভালোভাবে চিকেনটা জুসটা ভিতরে ঢুকে যায়। যখন জলটা ঝোলটা শুকিয়ে আসবে তখন চিকেনের ভিতরে ঝোলটা ঢুকে যাবে। তো এই জন্য ঝোলের মধ্যেই দিয়ে দিলে অনেক ভালো হয়। তো বন্ধুরা এই হয়ে গেছে আমার চিলি চিকেন। তো বন্ধুরা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।